হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সবাইকে শুভেচ্ছা আবার একটা নতুন ব্লগে। সো আজকের ব্লগটা হলো কি, জার্মানিতে প্রথমে এসে আপনার কি কি করতে হবে। এই কয়দিন আমি বলেছি ব্লগ মানি নিয়ে কোথা থেকে করতে পারেন। এখন যে যে ভাইয়ারা বা আপুরা স্টুডেন্ট ভিসা আসার কথা চিন্তা করছেন বা স্পাউস ভিসায় আসার কথা চিন্তা করছেন, চাকরি নিয়ে আসার কথা চিন্তা করছেন, এসে আপনার কি কি করতে হবে সেইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে আমরা যখন প্রথম এসেছি একটা সুন্দর গাইডলাইনের জন্য খুব অপেক্ষা করেছি যে কোথা থেকে গাইডলাইনটা পাওয়া যায়, কি কি করতে হবে, কোনটার পর কি করতে হবে, বাচ্চাকে নিয়ে এসেছি তারপরে কি করতে হবে। সো এই সমস্যাটা আমার মতো আমার কাছে মনে হয় সবাই ফেস করে। সো এই সমস্যার জন্য আজকের ভিডিওটা বানানো, এবং আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেই বিষয়টা নিয়ে একটু বলবো। সো প্রথমেই বলবো যে আপনারা বাংলাদেশে বসেই বাসাটা ঠিক করে কন্ট্রাক্ট সিগনেচার করে আসবেন, কারণ এখানে এসে বাসা খুঁজে বের করাটা সম্ভব না। সো আগেই কন্ট্রাক্ট পেপার যদি সিগনেচার করে বাসা ঠিক করে আসেন তো ওইটা গেল। যেদিনকে বাংলাদেশ থেকে এই দেশে এসে ল্যান্ড করবেন, প্রথম কাজ হলো গিয়ে আপনি সিটি রেজিস্ট্রেশন করা বা আনমেলডুম করা। এটা হলো গিয়ে আপনার এখানে যে সিটি অফিস আছে ওখানে যেয়ে আপনি সিটি রেজিস্ট্রেশন করা যে হ্যাঁ আমি ল্যান্ড করেছি এবং এখানে আমি আছি এবং এটা আমার বাসা, এটা দিয়ে আপনাকে একটা সিগনেচার করবে এবং আপনাকে সিটি রেজিস্ট্রেশন বা আনমেলডুম করা হলো। এই কাজটা গেল, এটা প্রথম কাজ। সেকেন্ড হলে গিয়ে আপনি যদি আসেন স্পাউস ভিসা বা স্টুডেন্ট ভিসা বা জব ভিসা, আপনার সাথে যদি বাচ্চা থাকে অবশ্যই বাচ্চার জন্য আপনি আলাদা করে আবার আনমেলডুম করতে হবে সিটি রেজিস্ট্রেশনে। যেহেতু আমার বাচ্চা আছে সেটার কথা আমি একটু বলে নিলাম। আর স্টুডেন্ট ভাইয়াপুরা যারা আসবেন অবশ্যই মনে রাখবেন যে আপনারা ফেসবুকে দেখবেন অনেক জব অফার, অনেক স্ক্যাম। হ্যাঁ, এগুলো কিন্তু একটাও আপনারা কিন্তু 100% বিলিভ করবেন না। এসে আপনি সার্চ দিবেন যে হ্যাঁ আমি লুব্রিক্স অ্যাপে আছি, কী কী জব আছে, দেখবেন অনেক হাজার হাজার জব, কিন্তু এগুলো ম্যাক্সিমামই থাকে স্ক্যাম। সো আপনারা খুবই সতর্ক থাকবেন, কোথাও ব্যাঙ্ক আইডি ডিটেলস দিবেন না, পেপাল অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দিবেন না। সো কারণ নতুন এদের টার্গেটই থাকে কিছু মানুষ, সব জায়গায় সব ভালো না, এটা ইন্টারন্যাশনালি স্ক্যাম থাকে। এবং সো সেগুলো থেকে একটু অ্যাভয়েড করে চলা, যে কোনো জায়গায় নিজের ব্যাঙ্ক ডিটেলস এবং নিজের সব কিছু শেয়ার না করা, এটা অন্যতম হবে। কারণ নতুন আসলে সব কিছুই নতুন, হুট করেই কারোর সাথে পরিচয় হলে সব কিছু দিয়ে দেওয়া, এটা থেকে দূরে থাকবেন। থার্ড হলো গিয়ে আপনার এখানে সব কিছু আছে খুব ইজি। এখানে আপনি বার দেখবেন যেরকম সেরকম, অ্যালকোহলের জায়গা দেখবেন, সব কিছু দেখবেন। যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তাদেরকে আমি বলছি এগুলো থেকে একটু দূরে থাকবেন, কারণ আপনারা তো কেবল স্ট্রাগল করতে আসছেন, এত কিছু ঝাঁকঝমক দেখে নিজেরা মাথায় দেখা যাবে গোলমাল লেগে যাবে। তো সো মাথা আগে থেকেই ডিটারমাইন করে আসবেন, এখান থেকে দূরে থাকবেন। ফোর্থ হলো গিয়ে আপনাদের হলো গিয়ে একটা বড় সমস্যা হবে এখানে আসলে, ঘরের কাছাকাছি জিমের জায়গা, ঘরের কাছাকাছি খেলার জায়গা, ঘরের কাছাকাছি কুমফুর জায়গা। যেমন আমি এখানে আছি, এখানে দেখেন একদম ওখানে কিন্তু প্লেগ্রাউন্ড এবং ওখানে হকির খেলা হচ্ছে। সো বুঝতেই পারছেন এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জায়গা অনেক আছে। কিন্তু এখানে স্টুডেন্ট ভাই আপুদের জন্য একটা বিষয় আমি সতর্ক করে রাখি। সতর্কতা হলো গিয়ে আপনার, হ্যাঁ খাও, সতর্কতা হলো গিয়ে আপনার এখানে এসে জিম দেখে ভর্তি হয়ে গেলাম, এত সুন্দর জিমের জায়গা আছে, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখানে কোনো কিছু 1 মাসের জন্য হয় না। আপনি দেখলেন যে হ্যাঁ 1 মাসে 3,000 টাকা এদের চার্জ, আপনি মনে করলেন হ্যাঁ এই মাসটা আমি একটু জিম করি, নতুন এসেছি ভালোই লাগছে বা হকি খেলা শিখি, 1 মাসের জন্য এখানে কোনো কন্ট্রাক্ট হয় না। এখানে কন্ট্রাক্ট হয় 6 মাসের, 1 বছরের জন্য। সো আপনার যদি কোনো কিছু পছন্দ হয় সেখানে যদি আপনি যে কন্ট্রাক্ট করেন, সেখানে অবশ্যই কন্ট্রাক্ট পেপারে 100% দেখে নেবেন যে কত মাসের, কত দিনে এবং কত দিনের জন্য আপনি এই কন্ট্রাক্টটা সিগনেচার করছেন। সো কোনো কিছু সিগনেচার করার আগে স্টুডেন্ট ভাইয়া পুরো 100% পড়ে নেবেন, ট্রান্সলেট করে নেবেন, বুঝে নেবেন। কারণ এখানে একবার কন্ট্রাক্ট সিগনেচার হয়ে গেলে আপনি এটার কুন্ডিগং মানে এটার এন্ড করতে পারবেন না, কারণ আপনার 6 মাস কন্টিনিউ টাকা দিয়ে যেতে হবে, আপনি করেন বা না করেন। আর এখানে আপনার কাছে আরেকবার কেউ জিজ্ঞেস করবে না যে এখান থেকে আমি টাকাটা নিতে পারি না কাটতে পারি। সো ওই একবার যদি আপনি কোনো মতে সিগনেচার করতে পারেন, আর সবাই তো খুব লোভনীয় জিনিস দেখাবে, কারণ হলে গিয়ে এখানে তো যদিও সুন্দর অনেকেই করে, দেখবেন হাজার হাজার মানুষ করছে, কিন্তু আমাদের এফোর্ট আছে কিনা, আমরা ওইটা এফোর্ট করতে পারবো কিনা, আমাদের কাছে পর্যাপ্ত মানে টাকা পয়সা আছে কিনা, এটাও আমাদের বুঝতে হবে। তো স্টুডেন্ট ভাইয়াপুরা এইদিকে একটু সতর্ক থাকবেন। জিম বা হকি বা কোনো একটা এক্সট্রা কারিকুলাম করতে গেলে অবশ্যই কন্ট্রাক্ট পেপারে 100% পড়ে দেন সিগনেচার করবেন। সো এইটা গেল। এছাড়া আরেকটা বিষয় বলবো, বাংলাদেশ থেকে যে আপু ভাইয়ারা আসবেন অবশ্যই জানে আমাদের ভাইয়াপুরা যারা পড়তে আসে তারা অনেক সতর্ক, কিন্তু এখানে অনেক কিছু দেখবেন
কিন্তু আমার কাছে মনে হয় জামা কাপড় পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসবেন, কারণ এখানে জামা কাপড় ক্লোথিং জিনিসটা অনেক এক্সপেন্সিভ। সো স্টুডেন্ট ভাই আপুদের জন্য জুতা আছে, ঠিক আছে, জুতা অ্যাভেলেবেল বাংলাদেশের মতোই দাম, কিন্তু জামা প্যান্ট এবং মেয়েরা যেটা টপস জিন্স যা পরবেন একটু কিনে নিয়ে আসবেন, না হলে এখানে এফোর্ড করতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ আপনাদের নিজেদের। আর জ্যাকেট আমার মনে হয় না কেনার দরকার আছে, কারণ জ্যাকেট এখানে ভালোই পাওয়া যায় এবং কম বেশি দামে দুটোই আপনি পাবেন। তো মানে কন্টিনিউ রাফ ইউজ করার জন্য জামা কাপড়টা নিয়ে আসা একটু বেশি করে, এটাই ভালো। সো এখানে ট্রাফিকটা খুবই ইম্পর্টেন্ট, সো খুব চেষ্টা করবেন রাস্তা পার হওয়ার সময় লাল সবুজ দেখে, কারণ একবার যদি ট্রাফিক আপনি বাংলাদেশের মতো না, এখানে যদি আপনি একবার ট্রাফিক লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জরিমানা হতে পারে। তা স্টুডেন্ট ভাইয়াপুরা আসলে অবশ্যই ট্রাফিকের দিকে মনোযোগ দিবেন এবং ট্রাফিকটা 100% মেনে চলার চেষ্টা করবেন। এবং এখানে বাঙালিদের অনেক ইলিগেল কাজ বা কাগজপত্র ছাড়া অনেক কাজের ব্যবস্থা আছে, সেখান থেকে স্টুডেন্ট ভাইয়াপুরা একটু দূরে থাকবেন। যখন কাগজপত্র হবে তখনই কাজ করা শুরু করবেন, কারণ এখানে কোনোভাবে ইলিগেলভাবে ধরা খেলে এরপরে আপনি যতই লিগেলভাবে কাজ করতে চান আপনার কিন্তু ওই প্রোফাইলে কিন্তু ওই জিনিসটা লেখা হয়ে থাকবে, যেটা আপনার ফিউচারের জন্য অনেক বেশি বড় প্রবলেম হতে পারে। আর এখানে ট্যাক্স ক্লাস সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা আছে, সো এসেই চেষ্টা করবেন আপনাদের ট্যাক্স ক্লাস কোনোভাবেই যেন 6 ট্যাক্স ক্লাস না থাকে, এইদিকে আপনি খেয়াল রাখতে হবে, কারণ এখানে ট্যাক্স ক্লাস প্রথমে 6 দিয়ে দিতে চায়। সো ট্যাক্স অফিসে যে আপনার ট্যাক্স ক্লাস নির্ধারণ করে 100% বুঝে দেন আপনারা আগাবেন, না হয়তো বা আপনার অনেকগুলো টাকা ওখানে কেটে নিয়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় হলো কি, হেলথ ইন্স্যুরেন্সের টাকা প্রত্যেক মাসে দেওয়ার ট্রাই করবেন, না হয়তো বা হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা যদি অনেক গ্যাপ পড়ে যায় তখন এখানে সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওটাতে মোটামুটি কি কি করতে হবে একটু জানালাম, এগুলো একদম মনে করি সপ্তাহে এক ভিডিওতে জানানো সম্ভব না, আমি নেক্সট আরও ভিডিও দিব ছোটোখাটো এই বিষয়গুলো জানার জন্য। আমার পেজটার সাথে থাকবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।